সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো তোমরা আসলে আজকে টাইটেলটা দেখে বুঝতে পারছো যে আসলে আজকে আমরা কী পড়ছি এবং কেন পড়ছি, এটা কিন্তু আসলে জানাটা জরুরি। ঠিক আছে, কারণ দেখো আমি তোমাকে একটা জিনিস পড়ছি, আমার টার্গেট হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া। সো ওইটার জন্য যেগুলো করার দরকার আমি সে অনুযায়ী আগাবো। ঠিক আছে, এখন দেখো কথাটা কেন বললাম, কারণ দেখো আমি উপরে হেডিংকে দিছি ম্যাথ হ্যান্ড ট্রিক্স ফর কেমিস্ট্রি। এখন দেখো এটা কেন দরকার, কারণ আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম ওইবারই মোটামুটি 3 থেকে 4টা, আমার যদি ভুল না বলি 3 থেকে আপ টু 4টা তোমার কেমিস্ট্রি রিলেটেড প্রশ্ন তোমার সরাসরি হাতে কলমে করতে হয়েছিল। ওই সময়ে কেমিস্ট্রিতে যেখানে একটা মেজর একটা ভূমিকা পালন করে তোমার মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে, কারণ যেখানে তোমার মোরললেস হাজারি স্যারের বই, কবির স্যারের বই যদি অনুশীলনী এমসিকিউগুলো শুধু বুঝে সলভ করতে পারো, তোমার যেখানে অনেক অনেক হেল্প হবে। সেখানে আজকে আমরা অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করব আমরা কেন জিনিসগুলো করছি। সেখান থেকে যদি 3-4টা এমসিকিউ চলে আসে, ঠিক আছে, সেটা যদি হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে তুমি না করতে পারো, তুমি একটা বড় নাম্বার হারিয়ে ফেলতে পারো। হয়তো অনেকে বলবে মুখস্থ করতে, এখন মুখস্থ যদি অ্যান্সার ডাটা চেঞ্জ করে দেয় তখন তুমি কি করবা। তো সেই রিস্কে না যাওয়ার জন্য, যেমন আমাদের সময় যেটা হয়েছিল সরাসরি আসলে বই থেকে জিনিসগুলো দেয়নি, তো আমরা আজকে অ্যাকচুয়ালি একটা কথা বোঝার চেষ্টা করবো যে কোন ম্যাথগুলো অ্যাকচুয়ালি আমরা করব আর কোন ম্যাথগুলো আমরা স্কিপ করব। ঠিক আছে, এটা যেমন আমরা বোঝার চেষ্টা করব, তেমনি আজকে আমরা দেখব হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে আমরা কীভাবে শুরু করতে পারি। তো আজকে কেমিস্ট্রির প্রথম যে ট্রিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, আজকে সেটা হচ্ছে আমাদের পিএইচের ট্রিক নিয়ে। ঠিক আছে, এখন তোমার একটা প্রশ্ন হতে পারে যে ভাইয়া পিএইচ ট্রিকটা তো আসলে তো আমরা তো মোরাললেস তো সব জায়গাতে আসলে তো আমরা দেখেছি। ঠিক আছে, এখন পিএইচ ট্রিকটা নিয়ে এখন আসলে আমরা এখন কীভাবে কী কাজ করতে পারবো, আর আমি তো অনেক জায়গায় দেখছি, আপনার ভিডিও কেন দেখবো। তোমাকে আমি বলছি তোমার কাছে খুব বেশি সময় নিব না, তো 2 থেকে 3টা মিনিট সময় দাও। আমি তোমাকে একটা রিডিফাইন্ড ওয়েতে আমি তোমাকে জিনিসটা আসলে আজকে শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, ওকে তাহলে শুরু করি। তো দেখো তোমাকে আমি প্রথমবার যে জিনিসটা মুখস্থ করতে বলবো বা তোমাকে দেখতে বলবো, সেই জিনিসটা কী, এই চারটা একটু তুমি দেখো। ঠিক আছে, যেহেতু আমি এটা লিখছি, আমি মাঝে আছি, এই চারটা দিকে তুমি একটু তাকাও। ঠিক আছে, এই চারটা কি আছে, এই চারটাতে আছে log 1, log 2, log 3, log 5, log 7 and log 6। তোমার এখান থেকে জাস্ট ভ্যালুগুলো হচ্ছে কি, যেগুলো আসলে মোরললেস মৌলিক সংখ্যা, তুমি জাস্ট এই 7টা ভ্যালু একটু মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, আর দেখো তোমাকে আমি যেটা বলেছি, যেটা নীল কালি দিয়ে লিখছি 0.4 এই পর্যন্ত, এটা তোমাকে মাস্ট মনে রাখা লাগবে। ঠিক আছে, কিন্তু আসলে জিনিসটা 0.47 হয়ে যায়। সো জিনিসটা কেন 5ও বলতে পারছি না, 0.4ও বলতে পারছি না। সো আমাদের এটাকে 0.47 একটু মুখস্থ রাখা লাগবে, আর এই ডাটাটা 0.84 একটু মুখস্থ রাখা লাগবে, আর বাদ বাকিগুলো আসলে কাছাকাছি। কারণ কি, এটা 0.29 মান হয়, আর এটা কি 0.7। তাহলে আমরা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলি। log 2 এর মান 0.3, তারপরে কত log 3 এর মান 0.47, log 5 এর মান 0.7, log 7 এর মান 0.84। আচ্ছা, তাহলে আমরা আগে এই চারটা জাস্ট ডাটা মুখস্থ করবো, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। তুমি আগে এই চারটা ডাটা জাস্ট আমাকে মুখস্থ করে দাও। তোমাকে ক্যালকুলেটারও লাগবে না তোমাকে অঙ্কটা করার জন্য। ঠিক আছে, মেডিকেল এমনিও ক্যালকুলেটার ইউজ করতে পারবে না, তোমাকে ক্যালকুলেটারও আমি তোমাকে প্রমিস করছি তোমাকে লাগবে না। তুমি এই কটা ডাটা তুমি আগে মুখস্থ করো। করেছো, এবার এটা তুমি তো অর্ধায় নির্ণয়ের কেসেও হয়তো সামটাইমস লাগতে পারে, তো অর্ধায় জাস্ট লং 2, ওটা হিসাব আলাদা। বাট তারপরে দেখো এখন স্টেপ 2 কি, স্টেপ 2 হচ্ছে আমরা সূত্রটা ফেলাবো, আমাদের অতি পরিচিত একটা সূত্র। আর স্টেপ 3 হচ্ছে দেখো অ্যাপ্রক্সিমেশন একটা ভ্যালু, অর্থাৎ আমাকে এমন একটা ভ্যালু বসাতে হবে যে ভ্যালুটা হচ্ছে তোমার কাইন্ড অফ কাছাকাছি একটা ভ্যালু, নট অনেক দূরে, বাট জিনিসটা আসলে কি অনেকটা তোমার একটা কাছাকাছি একটা ভ্যালু আমাকে বসাইতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এখন আমি তোমাকে একটা অঙ্ক দিয়েছি, সেই অঙ্কটা কি দেখো তো, 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমরা কি করব, 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমরা যে ঘনমাত্রা, এটা এখন আমরা দেওয়া আছে, পিএইচটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন শুরু করি। দেখো তাহলে আমাদের প্রথম কাজটা কি, আমাদের এখানে কী দেওয়া আছে, আগে আমাদের জিনিসটা ডিফাইন করতে হবে যে হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা, এটা দেওয়া আছে 0.5 মোলার। ঠিক কিনা, দেখো 0.5 মোলার এটা এখন আমাদের দেওয়া আছে, ডান। এখন দেখো তারপরে আমাদের কি, তাহলে আমাদের এখন যেটা করতে হবে, তাহলে আমরা সূত্রটাকে প্রয়োগ করি, স্টেপ 1-এ যাই, সূত্রটা তাহলে আমরা দেখি স্টেপ 2-তে এখন যাই। সেটা হচ্ছে আমরা আগে লিখি পিএইচ ইজ ইকুয়াল টু কত, পিএইচ ইজ ইকুয়াল টু কত, মাইনাস লগ অফ কত, এইচ প্লাস। কি বললাম দেখো, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস। ঠিক আছে, তাহলে যখন জিনিসটা পিএইচ ইজ টু মাইনাস লগ অফ এইচ প্লাস এরকম হলো, তাহলে এখন আমরা একটু মানটা একটু কষ্ট করে বসাই দেখি কত হয়, দেখো তো, তাহলে মাইনাস লগ অফ কত, 0.5। ঠিক কিনা, মাইনাস লগ অফ 0.5। ঠিক আছে, এখন দেখো আমাদের এখন এই জিনিসটার মানটা বের করা লাগবে। ঠিক আছে, এই জিনিসটার মানটা বের করা লাগবে। এখন দেখো এইটার জন্য
আমরা কিছু সূত্র একটু রিভিউতে যাব। দেখো, তোমার একটা প্রশ্ন হতে পারে, হয়তো হয়েছে ভাইয়া আমরা তো 2, 3, 5 আর 7 বের করলাম, তাহলে আমরা এখান থেকে 6-এর মানটা কেন বের করলাম না, আমরা কেন বের করব, এটাকে প্রশ্ন, তাই না? আমি তোমাকে তো বললাম যে আমি একটা জিনিস পড়বো, আমাকে তো ভ্যালিডিটি দেখাইতে হবে যে আমি কেন পড়ছি বা কেন করছি। একইভাবে আমরা এখানে ভ্যালিডিটিটা দেখে নিই। কেন? লগ কত? লগ অফ 6। তাহলে লগ অফ 6 মানে কি? দেখো তো, আমি কি এটাকে এইভাবে লিখতে পারি, লগ অফ 2 ইন্টু 3, আমি কি এইভাবে লিখতে পারি লগটা? দেখো তো, দেখছো? তো দেখো, এখন আমি তোমাকে একটা কথা বলি ভাইয়া, লগ 2 এবং লগ 3 এই দুটো আমরা এখন পেলাম। আচ্ছা, এখন এই জিনিসটা একটু তুমি বোঝার চেষ্টা করো, জিনিসটা আসলে কি হয়। সরি, আসলে আমি একটু ক্যামেরা থেকে 10 সেকেন্ড একটু দিক চলে গেছিলাম, একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ এসেছিলো। আচ্ছা, এখন দেখো তাহলে কি হলো, এটাকে আমি এখন তোমাকে কি বলেছি ভাইয়া, তুমি এটাকে লিখতে পারবা লগ এ প্লাস লগ বি, অর্থাৎ তুমি এখন এটাকে লিখতে পারবা কি, লগ, তুমি এটাকে কি লিখতে পারো ভাইয়া, দেখো তো, লগ 2 প্লাস কত, লগ 3, ঠিক আছে? তাহলে লগ 2 প্লাস লগ 3 মানটা কত আসে? লগ 2 এর মানটা কত ছিল? 0.3, আর লগ 3 এর মান কত ছিল? 0.47। তাহলে আমাদের আলটিমেটলি মানটা কত আসতেছে বলো তো ভাইয়া? তাহলে আমাদের আলটিমেটলি মানটা কত আসতেছে? 0.77। তাহলে দেখো, আমাদের আলটিমেটলি যে লগারিদমিক যে ভ্যালুটা আসলো সেটার মানটা কত হলো ভাইয়া? 0.77। ডান। তাহলে দেখো, তুমি কিন্তু একটা কিন্তু উদাহরণ বুঝে গেলে আমরা কেন আসলে 6-এর মানটা বের করিনি। তাহলে একইভাবে এখন যদি ভাই আমি তোমাকে একটা মজার কথা বলি, দেখো আমি এখন তোমাকে সাপোজ এখন একটা কথা বললাম, সেই কথাটার কথা কি, সাপোজ তোমাকে বললাম যে লগ অফ 14-এর মান বের করো, ঠিক আছে? বলছে ভাইয়া আমি এটা কীভাবে করব, দেখো আমি কীভাবে করব। তাহলে আমি কত লিখবো, লগ 2 ইন্টু 7 লিখবো না, লগ 2 প্লাস কত হচ্ছে, লগ 2 প্লাস কত হচ্ছে, এই দেখো দেখো, মনোযোগ হারাবা না, দেখো লগ 2 ইন্টু কত, লগ 7 হচ্ছে না? তাহলে দেখো লগ 2 এর মান কত ছিল? 0.3, আর লগ 7 এর মান কত ছিল? 0. কত মনে করো, 84। না হলে তোমার যদি বিশ্বাস না হয়, দেখো দেখো, তোমাদের সাথে পড়ে আমারই মুখস্থ হয়ে গেল, তোমাদের মান মনে পড়ছে না, 0.84। তাহলে দেখো, এখন তুমি কি ব্যাপারটা বিশ্বাস করলা, তাহলে কি দুইটা তখন তুমি যোগফল করে দিলে ভাইয়া, তোমার তখন অঙ্কটা হয়ে যাবে, রাইট? নাও লেট আস আরেকটা সূত্রে ফোকাস করি। লগ কত, সেটা হচ্ছে আমি এখন তোমাকে লিখলাম, আগে আমাদের যেটা ছিল 0.5, দেখো, আচ্ছা 0.5। এখন দেখো, আমরা কিন্তু এখানে লগ 0.5 এর মানটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি আসলে কিন্তু জানি না। 0.5 এর মান আমরা জানি, আমরা কিন্তু 0.5 এর মান কিন্তু জানি না ভাইয়া। এখন দেখো, আমরা এখন এটাকে একটু দেখি, আমরা তো এইভাবে লিখি, লগ 5 ডিভাইডেড বাই কত, 10, এটা আমরা কি লিখতে পারি? লগ 5 ডিভাইডেড বাই, এটা কি আমরা লিখতে পারি ভাইয়া? তাহলে এখন দেখো তো কি হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে লগ 5 মাইনাস কত, মাইনাস হচ্ছে লগ অফ 10। ওকে, তাহলে এখন দেখো, তাহলে এখন আমাদের লগ অফ 5 এর মান কত? তাহলে এখন লগ অফ 5 এর মান কত তোমার মনে পড়ছে না? দেখো দেখো, লগ অফ 5 এর মান কত? লগ অফ 5 এর মান কত? 0.7, ঠিক আছে? কত? 0.7। তাহলে কত, এখানে লেখো 0.7, ঠিক আছে? আর মাইনাস অফ লগ 10, লগ 10 এর মান কত? কারণ যেটার ভিত্তি 10, এটার মান কত? এটা হচ্ছে 1। যারা এখনো বুঝোনি, কারণ দেখো লগ, তোমাকে আমি একটা শর্ট নোট লিখে দিই, লগ এ ভিত্তিক এ ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, ইস্যুটা কেন? ইস্যুটা হচ্ছে দেখো, লগের নিচে যদি কোনো ভিত্তি আমরা না দিয়ে থাকি, সেটার ভিত্তি সাধারণত কত হয়? 10, ঠিক আছে? এগুলো সবগুলো হচ্ছে 10 বেসিস ভিত্তি, ঠিক আছে? আই হোপ তুমি ব্যাপারটা ক্লিয়ার। হ্যাঁ, এখন দেখো তারপরে এখন কি হচ্ছে ভাইয়া, একটু একটা জিনিস বোঝার চেষ্টা করো। তাহলে এটার মানটা এখন কত হচ্ছে দেখো, -0.3, মাইনাস কত, -0.3, তাই না? এখন দেখো তো এই মানটা তাহলে আমরা কি পেয়েছি? তাহলে আমাদের অ্যান্সারটা কত ছিল?
মাইনাস লগ অফ 0.5, তাহলে এই জিনিসটার সাথে কত -1 দ্বারা গুণ, তাহলে অ্যান্সার কত হলো 0.3। অ্যান্সার কত হলো ভাইয়া 0.3। ঠিক আছে, ডান, ওকে। তাহলে আমাদের যেটা হলো তাহলে আমাদের অ্যান্সারটা কত আসলো দেখো তো। তাহলে আমাদের যে পিএইচ এর মানটা সেটা কত 0.3, তাহলে এটা কি এটা অত্যন্ত একটা তীব্র অ্যাসিড। ঠিক আছে, যারা হুট করে মানে এখানে স্কিপ দিয়ে ভিডিওটা দেখছো তাদের জন্য দেখায় আসলে কতটা হলো। তাহলে আমরা তখন এখানে আসলে অঙ্কটা কি করলাম, এখান থেকে আমি অঙ্কটা লিখলাম হচ্ছে অনেকটা এইভাবে, লগ 5/10, আবার করে দিচ্ছি কত হচ্ছে লগ 5 মাইনাস লগ কত হচ্ছে দেখো, লগ 5 মাইনাস কত হচ্ছে লগ 10 ইজ ইকুয়াল টু কত 0.7 মাইনাস 1, তাহলে কত মাইনাস ইজ ইকুয়াল টু 0.3। ডান, তাহলে 0.3 হলো আমাদের অ্যান্সার। বুঝা গেল কি? ক্লিয়ার? তোমাদের জন্য আমি একটা র্যাপিড অঙ্ক ছুড়িয়া দিলাম, সেটি হচ্ছে যে ভাইয়া দেখো 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 সেটা হচ্ছে আমি তোমাকে বললাম 0.27 মোলার 0.27 মোলার H2SO4 এর পিএইচ কত? এখানে যে সেটা ঘটনা কি ভাই দেখো, এটা কি এটা ডাইপ্রোটিক অ্যাসিড না? হাইড্রোজেন এখানে কয়টা আছে? 2টা আছে, তাই না? ইনফ্যাক্টর কত বা তুল্য সংখ্যা কত বা এই কয়টা ইলেকট্রন আদান প্রদান দেয়? কত জটিল না গেলেও হবে। হাইড্রোজেন আয়ন H2SO4 কয়টা দিতে পারে? 2টা, তাই না? তাহলে এখানে আমরা এখন কি করবো দেখো তো। তাহলে দেখো এটা কি 0.54 মোলার H+ আয়ন না? এটা না 0.54 মোলার H+ আয়ন না? দেখো তো, এখন দেখো, তাহলে এখন এই জিনিসটা এখন তুমি লিখবে হচ্ছে মাইনাস লগ অফ 0.54। এই জিনিসটা অর্থ কি হতে পারে একটু দেখো তো। তাহলে এখন আমি এই জিনিসটা লিখতে পারি, তাহলে কত হতে পারে দেখো। এখন এখানে আমরা লিখবো হচ্ছে এরকম যে লগ অফ 54 ডিভাইডেড বাই কত 100, তাই না? লগ অফ 54 ডিভাইডেড বাই কত 100। তাহলে এখানে কত হচ্ছে ভাই দেখো তো, লগ অফ 54 মাইনাস লগ অফ 100, লগ অফ 54 মাইনাস কত লগ অফ 100, রাইট? এখন দেখো লগ অফ 54 এই জিনিসটাকে এখন আমরা কিভাবে লিখতে পারি দেখো। তাহলে আমি এখন তোমাকে একটা এই সাইডে একটু যদি আমি তোমাকে নিয়ে যাই ভাইয়া দেখো 54, এটাকে এখন আমরা যেগুলো জানি লগ 2 লগ 7 এরকম কিছুতে নিয়ে আসি। তাহলে 54 মানে কি আমি জানি প্রাইমারিতে হচ্ছে তাহলে কত 6 নং 54 হয়, তাই না? তাহলে 6 গুণিত 9 হচ্ছে। ভাই কি দিন আসলো, নামতা শিখাচ্ছেন? হ্যাঁ তোমাদের জন্য শিখাচ্ছি ভাই। দেখো 2 গুণিত কত 27, ঠিক আছে? আমরা এটা পেয়ে গেলাম। এখন দেখো আমাদের আরেকটা কাজ কি, 2 গুণিত 3 টু দি পাওয়ার 3, বাস হচ্ছে। ভাই এটা কি করলেন, আমরা তো 27-এর মান জানি না। থামো না, এখন দেখো তোমাকে একটা কথা আমি বলেছিলাম, তাহলে এখন তুমি কি করো, তুমি এখন লেখো হচ্ছে মাইনাস লগ অফ 54। আচ্ছা আগে লগ অফ 54 এই জিনিসটার দাম এখন তুমি বের করো। লগ অফ 54 ভাই এই জিনিসটার দাম কি, এই জিনিসটার দাম তুমি আগে এখন বের করার চেষ্টা করো। তাহলে এটা এখন তোমার কত হচ্ছে ভাই একটু তুমি দেখার চেষ্টা করো। তাহলে আমি এখন তোমায় কত বলছি, তুমি এখানে লেখো হচ্ছে লগ অফ 2 প্লাস কত লগ অফ 3 টু দি পাওয়ার 3। কীভাবে আসলো? কারণ কি এটা হচ্ছে লগ অফ 2 গুণিত 3 টু দি পাওয়ার 3, রাইট? কথা কি আমি ভুল বলেছি ভাইয়া? আমি তো ভুল বলিনি। এখন দেখো তাহলে এটা কত হচ্ছে, লগ অফ 2 এর মানটা কত 0.3 প্লাস লগ অফ 3 টু দি পাওয়ার 3 এর মানটা কত। এটার জন্য আমরা একটু পিছনে ফিরে তাকাই। দেখো এখানে আমি একটা সূত্র লিখেছিলাম, কোনো একটা লগ যদি থাকে এখানে দেখো, এবং এটার উপর যদি কোনো একটা পাওয়ার থাকে, তাহলে এটার মান আগে পাওয়ারটা এনে আমরা লগ 3 দিয়ে গুণ দিলে আমাদের তখন কাজটা হয়ে যাবে। ক্লিয়ার? নাও আমরা এখন এইদিকে আসি। দেখো তাহলে এখন আমাদের কি হলো দেখো,
3 log 3 কত হলো ভাইয়া? এটা তখন হলো হচ্ছে আমাদের 3 log 3, ঠিক আছে? এখন তুমি দেখো তাহলে 0.3 গুণিত, তাহলে পজিটিভ কত হচ্ছে বলো তো, দেখো তো লগ, দেখো লগ 3 গুণিত লগ 3 এর মান কত আছে মনে আছে? ওই লগ 3 এর মান কত? 0.47। তাহলে এখন এই জিনিসটার মান কত? এই জিনিসটার মান এখন আমাদের বের করতে হবে। শেষ। তাহলে এটা মানটা পেয়ে গেলাম। কারণ এখান থেকে যে বক্সের মানটা পাইছি, এই বক্সের মানটা আমরা এখানে এখন বসাই দিব। বক্স মাইনাস, তাহলে লগ 100 মানে কত? তাহলে এটাকে লিখতে পারি লগ 10 স্কোয়ার না? তাহলে কত? এই 10টা এখানে যাবে, তাহলে মাইনাস কত? মাইনাস 2 log 10 না? মাইনাস 2 log 10 না? তাহলে কত হচ্ছে? ওই বক্স মাইনাস 2 হচ্ছে আলটিমেটলি, কারণ log 10 ইজ ইকুয়াল টু 1। এই জিনিসটার মান কত? এই জিনিসটার মানটা হচ্ছে আমাদের কত ভাইয়া? হচ্ছে মানটা দেখো তো, এই log 10 এর যে মানটা ভাইয়া, এটার মান কিন্তু আমাদের 1। তাহলে আলটিমেটলি 2 মাইনাস, তাহলে বক্স মাইনাস 2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট একটা ট্রিক। এটা একটা জিনিস শিখতে গিয়ে আমরা অনেক কিছু শিখে ফেললাম। তো আমি আশা করছি যে এই জিনিসটা খুব সহজে অনেক উদাহরণ সহ তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ বন্ধুরা। তাহলে আমি আরও 3-4টা ভিডিও নিয়ে আমি হাজির হব, তোমাদের গাইডলাইন থেকে শুরু করে এভরিথিং, ঠিক আছে? ওকে শিক্ষার্থী বন্ধুরা, টাটা।